তো গাইজ বাংলাদেশ ফুটবলের জন্য একটা দারুণ দিন আসতে চলেছে। তো কিছুদিন পরে তারা ইউরোপে গিয়ে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল, এবং সেখানে যে প্রতিপক্ষ হচ্ছে সেও এশিয়া কোনো টিমের সঙ্গে প্রথমবার খেলবে। তো সেটা হচ্ছে সান মেরিনহো। এটা ইউরোপের একটা ফুটবল দল, তো তারাও এশিয়ার কোনো দলের সঙ্গে প্রথমবার খেলবে। তো খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে গাইস, এবং ইতিহাস তৈরির মতো একটা দিন হবে সেই দিনটা। তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে না, জুন মাসে হবে এই ম্যাচটা। তো এখন দেখার যে কি হচ্ছে সেই ম্যাচে। তো খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে, এবং বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য একটা দারুণ খবর, কারণ ইউরোপে প্রথমবারের মতো যাচ্ছে বাংলাদেশ দল। এখন দেখার যে কি হচ্ছে সেখানে। তো গাইজ আমরা ফুটবল বিশ্বে যেসব বড় দলগুলো খেলে তাদের বিষয়ে তো আমরা বেশি চর্চা করে থাকি, কিন্তু ছোট দলগুলোকে নিয়ে আমরা বেশি চর্চা করি না। তো খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে এই ম্যাচটাও। তো গাইজ বাংলাদেশ যেমন এশিয়া ফুটবলে নিজেকে প্রমাণ করার প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছে, সেরকম এই স্যান মেরিনো তা বিশ্ব ফুটবলে নিজেকে প্রমাণ করার জন্য প্রত্যেকটা ম্যাচ আর নিজেকে প্রমাণ করে দেয়। তো গাইজ এই ম্যাচটা এতটা স্পেশাল কেন? কারণ বাংলাদেশ ফুটবল দল ইউরোপের মাটিতে গিয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে, তাদের জন্য খুবই স্পেশাল। এবং সান মেরিনোর জন্য স্পেশাল কারণ এর আগে তারা কোনো এশিয়া টিমের সঙ্গে খেলেনি, এবং এবার তারা প্রথমবারের মতো কোনো এশিয়া টিমের সঙ্গে খেলবে, এবং তাদের কাছে এটা নতুন এবং খুব স্পেশাল দিন। তো গাইজ এই দুটো দলের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তো এখন দেখা যাক এই ম্যাচগুলোর আর ফলাফল কি হচ্ছে, কাদের ফেভারে যাচ্ছে। তো এখন সেদিকেই দেখার। তো গাইজ বাংলাদেশ দল ধীরে ধীরে উন্নতি করছে, নতুন কোচ, নতুন প্লেয়ার এবং নতুন স্ট্র্যাটেজি নিয়ে এখন দেখার যে কেমন খেলছে, এবং তারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তো গাইজ এখন দেখা যে কেমন গেম প্লে দেখাতে পারছে। তো গাইজ এটা বাংলাদেশ ফুটবলের জন্য কোনো ফ্রেন্ডলি ম্যাচ না, এটা ইউরোপের মাটিতে নিজেকে প্রমাণ করার মতো, এবং সেইখানের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। এখন দেখার যে কি হচ্ছে। এটা ইউরোপের মাটিতে নিজেকে পরীক্ষা করার একটা সুযোগ। তো দেখার যে ম্যাচটা কেমন হচ্ছে তাদের জন্য। তো তারা ইউরোপের মাটিতে খেলবে, তো ইউরোপের মাটিতে কেমন পরিস্থিতি থাকে, তো সেখানে আবহাওয়ার সঙ্গে নিজেকে কেমন ভাবে মানিয়ে নিচ্ছে, মাঠের কন্ডিশন এবং সেই দেশের প্লেইং স্টাইলের সঙ্গে তারা নিজেকে কতটা মানিয়ে নিতে পারছে, এখন সেদিকেই দেখার। তো গাইজ বাংলাদেশ ফুটবল দল এর আগে কোনো ইউরোপে কান্ট্রিতে গিয়ে ম্যাচ খেলেনি, তো তাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। দেখা যাক যে তারা কতটা এই অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানানসই করে নিতে পারছে, এখন সেদিকে দেখার। এরপরে যেসব ম্যাচগুলো ইউরোপে যদি হবে, তাদের জন্য তারা আগে থেকে প্রিপারেশন নিতে পারবে, এবং সেই সমস্ত অ্যানালাইজগুলো করতে পারবে ইউরোপের মাটিতে এরকম আবহাওয়া এবং এরকম মাঠের কন্ডিশন, এবং ইউরোপের দেশগুলো এই ধরনের গেম প্লে দেখাতে পারে, সেই সব স্ট্র্যাটেজি তারা তৈরি করতে পারবে, এবং তাদের জন্য খুবই ভালো সুযোগ এই ম্যাচটা। এখন দেখার যে কি হচ্ছে ম্যাচে। তো অন্যদিকে সান মেরিনো তারা ইন্টারন্যাশনাল স্টেজে সেরকম জিততে পারে না, ম্যাচ হারে। এবং ম্যাচ হারলেও তাদের যে জিতার স্পিরিট এবং পুরো টিমের যে জিতার মনোভাব থাকে, সেটা আলাদাই। তাদের জন্য এশিয়ার কোনো টিমের সঙ্গে খেলা একটা বড় চ্যালেঞ্জ। তো এখন দেখার যে তারা এই চ্যালেঞ্জটা কেমন হবে নিচ্ছে। তো গাইজ তারা এশিয়া টিমের সাথে আগে কোনোদিনও খেলেনি, তো এখন তাদের কাছে এটা দেখার যে তারা কেমনভাবে গেম প্লে দেখাচ্ছে এশিয়ার কোনো টিম, এবং তাদের স্ট্র্যাটেজি কেমন এবং তাদের খেলার ধরন কেমন, সমস্ত কিছু তারা এই ম্যাচটা খেললে বুঝতে পারবে। তো তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতার মতো, এখন দেখার যে কি হচ্ছে। তো গাইজ এই এশিয়া টিমের সঙ্গে খেলা তাদের একটা অভিজ্ঞতা তৈরি করবে, এবং নতুন কিছু শিখতে পারবে। তো তাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তো এই ম্যাচটা কেমন হতে পারে? তো এই ম্যাচটা বাংলাদেশ, কারণ সান মেরিনো অনেকটাই লোয়ার র্যাঙ্ক বাংলাদেশের থেকে, তো বাংলাদেশ পুরোপুরি অ্যাটাকিং খেলবে, এবং সান মেরিনো প্রথমে ডিফেন্স করবে, এবং তারা যদি কাউন্টার অ্যাটাকে কোনো গোল তুলে নিতে পারে সেইরকম ধাঁচে খেলার বেশি সম্ভাবনা আছে। তো এখন দেখার যে কি হচ্ছে। তো গাইজ বাংলাদেশ যদি এই ম্যাচটায় বল পজিশন বেশি রাখে, তাহলে বাংলাদেশ সহজেই এই ম্যাচটা জিতে যেতে পারে, কারণ তাদের মধ্যে এমন কিছু ফরেন প্লেয়ার আছে যারা বাংলাদেশের টিমে হয়ে খেলে। তারা যে কোনো সময় ম্যাচের রং পাল্টে দিতে পারে। এখন দেখার যে কেমন গেম প্লে দেখাচ্ছে বাংলাদেশ দল। সান মেরিনো যদি কাউন্টার অ্যাটাকে কোনো গোল তুলে নিতে পারে তাহলে তাদের জন্য ভালো, এবং জিততেও পারে তারা। তখন দেখা যায় ইউরোপিয়ান কান্ট্রি, তো তাদেরকে সহজে নেওয়া কখনো যায় না, কারণ তাদের যে টেকনিক্যালি অনেকেই স্ট্রং তারা। তো এখন দেখার যে কি হচ্ছে ম্যাচের রেজাল্ট। তো গাইস
এই ম্যাচটার ফলাফল যেদিকেই যাক, কিন্তু এটা একটা ইতিহাসের পাতায় থাকবে যে বাংলাদেশ দল ইউরোপে গিয়ে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে ম্যাচ খেলছে। তো এটা ইতিহাসের পাতায় চলে যাবে। তো গাইস, দুটো দলের জন্য দারুণ এই খবর। তো এখন দেখা যে তারা নিজেকে কতটা প্রমাণ করতে পারছে, এখন সেদিকেই দেখার, এবং ম্যাচটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে। কিন্তু বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য দারুণই খবর, এবং তারা যে ইউরোপে কান্ট্রির সঙ্গে প্রথমবার খেলবে নিজের জন্য খুব আলাদা ফিলিংস। তো এখন দেখার যে কি হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা কারা জিতবে, বাংলাদেশ না স্যান মেরিনো? তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো গাইস, এরকমই ফুটবল আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করে যাও। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।